আমার প্রাণের শহর ছেড়ে এসে পৌঁছালাম এক সবুজময় উপত্যকায়, যার চারপাশে শুধু মখমলের মতো সবুজ। আমরা এখন আছি প্যাশক টি গার্ডেনে। আমরা গ্যাংটক থেকে দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং যাওয়ার পথে আমাদের এখানে টি ব্রেক হলো। যেহেতু এটা টি গার্ডেন, এখানে আমরা চা খাওয়ার জন্যই নেমেছি, আর চা বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্যে কিছুক্ষণ এখানে আমরা থাকবো। আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু পাহাড় হচ্ছে সিকিমের পাহাড়, আর এক পাশে হচ্ছে কালিম্পং। আর এই যে পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে প্যাশক। আর সেই পাহাড়ের নাম অনুযায়ী এই টি গার্ডেনটার নাম হয়েছে প্যাশক টি গার্ডেন। আর এই প্যাশক পাহাড়ে আছে দার্জিলিং। আর একটা মজার ব্যাপার হলো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর এখানের মেইন আকর্ষণীয় হচ্ছে এই চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন, এই সবুজ পুরো সফট গাছগুলো, মনে হচ্ছে শুয়ে পড়ি গাছগুলোর উপরে। আর দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও আজকে ওয়েদারটা একটু খারাপ বলতে আকাশে প্রচুর মেঘ আছে। যদি মেঘ না থাকতো, কাঞ্চনজঙ্ঘা আরো ভালো করে দেখা যেত এখান থেকে। এই পাহাড়টার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, সিকিমের পাহাড়গুলোও দেখা যায়। এটা হচ্ছে সুবিধা। আমরা টি গার্ডেনে ঘুরছি আর টি গার্ডেনের সৌন্দর্য উপভোগ করছি। তবে আমি কিছুক্ষণের মধ্যে একটা চা দোকানে যাবো, মানে এখানে দার্জিলিংয়ের বিখ্যাত চা খাবো আমরা। তো ওই দোকানটাতে শুধু চা না, আরও অনেক কিছুই আছে। আমরা একটু করে আপনাদেরকে দেখাবো। আগে আমরা একটু এই চা বাগানটা সৌন্দর্যটা উপভোগ করি। এই যে গাছগুলো আছে, গাছগুলো ফাঁকে ফাঁকে ছোট ছোট পাখি আছে। আর কপাল ভালো থাকলে অনেক সময় এখানে ময়ূরও দেখা যায়। তবে আমরা ময়ূর দেখতে পাইনি, আমাদের ভালো না, বাট অনেকে এখানে ময়ূরও দেখতে পায়। তবে খুব ভালো লাগছে, উপর থেকে একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে মেঘের সাথে মিশে থাকায় মেঘের সাথে গুলিয়ে যায় অনেক সময়। এই দিক থেকে যত দূর তাকাবেন শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এখানে থাকলে মনে হয় চোখের পাওয়ার আর কমবে না, চশমা পরা লাগবে না। আমরা তো ডিভাইস ইউজ করতে করতে চোখের পাওয়ার একদম নষ্ট করে ফেলি। তবে এটা হচ্ছে রাস্তাটা দিয়ে আমরা এখন যাব চার দোকানে গিয়ে চা খাবো। তো আমরা গ্যাংটক থেকে এসেছি প্রাইভেট কারে করে, ওদের যে গাড়িগুলো আছে। তো এই গাড়িগুলোর প্রাইস দার্জিলিং যেতে 6 থেকে 8,000 টাকা নেয়। তবে আমাদের আলাদা করে পে করতে হয়নি, আমাদের প্যাকেজের সাথেই ছিল এটা। তবে এখানে অনেকগুলো হোটেল আছে বা রিসোর্টের মতো আছে, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এখানে থেকে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারেন যদি কেউ চায় তাহলে। কারণ এই রাস্তাটা অস্থির সুন্দর, মনে হচ্ছে দুই পাশে মখমল বিছানো আছে, মাঝখান দিয়ে সাদা রাস্তা। আর প্রকৃতির সাথে মিল রেখে দোকানের কালারটাও গ্রিন। এটা হচ্ছে সেই দোকান। এইখানে আপনারা যাওয়ার পথে যদি আপনাদের কোনো ড্রাই ফ্রুট, ড্রিঙ্কস, বিস্কিট এগুলো লাগে বা ব্রেকফাস্ট করতে চান, তাহলে এখানে মোমোর ব্যবস্থা আছে, ম্যাগি আছে, চা আছে, আপনারা করতে পারেন। তবে আমরা তখনও মোমো রেডি হয়নি, এই জন্য আমরা মোমো খাইনি, আমরা শুধু চা খেয়েছিলাম। তবে এখান থেকে কিছু আচার নিয়েছিলাম আমরা। আচারগুলো অনেক মজা ছিল। আচারগুলো 30 রুপি করে ছিল। আর চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসবগুলোই 30 রুপি,
চকলেটগুলো 20 রুপি করে ছিল, ছোটো ছোটো ক্যান্ডি যেগুলো আছে। আর চাটাও ছিল 30 রুপি করে দুধ চা। তবে চাটা অনেক টেস্টি ছিল, স্মেলটা অনেক সুন্দর। আর আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারেন যারা সকাল দিকে এখানে আছেন। চাটা আসলে অনেক টেস্টি ছিল। তো আমরা চা খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি। ওকে, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা আমার ইন্ডিয়া সবগুলো ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যেতে যেতে আপনারা প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন। এখানে টি গার্ডেন আছে, পাহাড় আছে। পেশকের টি গার্ডেনটা চোখ জুড়ানো সবুজ। এখন অবশ্য টি গার্ডেন কমে গিয়েছে। আমরা দূর থেকে সিকিমের পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি আর মেঘের ভেলা দেখতে পাচ্ছি আকাশে। তবে যখন টার্ন নেয় তখন পাহাড়গুলো খুবই সুন্দর লাগে। মাঝে মাঝে তো গাছের আড়ালে পাহাড়টা ঢাকা পড়ে যায়, মাঝে মাঝে আবার খুব সুন্দর বোঝা যায়, তখন খুবই ভালো লাগে দেখতে। তবে গ্যাংটককে, নর্থ সিকিমকে খুব মিস করছি। তবে খুব বেশি মিস করছি না এই জন্যে, কারণ আমরা একটা সৌন্দর্য রেখে আরেকটা সৌন্দর্যের দিকে যাচ্ছি। মানে দার্জিলিংয়ে আরও বেশি সৌন্দর্য বৈচিত্র্য আছে, ওইটা দেখবো, সেটা চিন্তা করে একটু মনটা ভালো। বাট খুব মিস করছি নর্থ সিকিমকে। এই যে মখমলের চা বাগান, দেখলে ইচ্ছে করে হাত দিয়ে ছুঁয়ে দেখি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।